তো অনেকেই কনফিউজ থাকো যে কী কালার ইউজ করবে। তো প্রথমে আমি বলে দিই, আমি ইউজ করেছিলাম ফেভিক্রিলের কালার, যেটাতে আমার আলপনাটা লং লাস্টিং হয়েছিল প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ মতন, কখনো কখনো 1 মাসও চলে। তোমরা ফেব্রিক কালারও ইউজ করতে পারো, এই দুটো প্রায় অলমোস্ট সেম। এই দুটোর মধ্যে একটু ফেভিকল আমি মিশিয়ে নিয়েছিলাম, ফেভিকল এমআর, এই যে গ্লুটা দেখতে পাচ্ছ, এই গ্লুটা আমি মিক্স করে নিয়েছিলাম। গ্লুটা মিক্স করে তারপর আমি আলপনাটা দিয়েছিলাম। তো মোটামুটি 2 সপ্তাহ ভালো মতো চলে যাবে। যদি সরু আলপনা আঁকতে হয় আমি এই ব্রাশটা ইউজ করেছিলাম 10 নম্বর। তোমরা তোমাদের হিসেব মতো ব্রাশ ইউজ করতে পারো। আর যদি চওড়া আলপনা দিতে হয়, অনেক বড় জায়গা, অনেক মানে ভর্তি করে ফ্লোরে আলপনা দিচ্ছ, তখন এই ধরনের ব্রাশ তোমরা ইউজ করতে পারো। তো এটা নিজেদের ওপর ডিপেন্ড করে যে তোমরা কোন সারফেসে ছবি আঁকছো। আর যদি একদম লং লাস্টিং চাও, যে অনেক অনেক দিন যাবে, তো এই ধরনের তোমরা কালার ইউজ করতে পারো। বা প্লাস্টিক কোট, বা আমি ওয়েদার কোট ইউজ করেছিলাম বার্জারের। তো এখন আমি বার্জারের যে ওয়েদার কোটটা ইউজ করেছিলাম সেটাকে জল দিয়ে গুলতে হয়। তো অল্প একটু জল মিশিয়ে এটাকে কালারটা গুলতে হয়। এই কালারটা ইউজ করে যখন আমি আলপনাটা করেছি, তখন আলপনাটা এখন বহুদিন চলবে। অনেক দিন লং লাস্টিং করতে চাইলে তোমরা এই কালারটা ইউজ করতে পারো। এছাড়া বার্জারের অয়েল পেন্টিং এক কালার আছে ছোট ছোট, সেইগুলো ইউজ করতে পারো। কিন্তু তেলে ফ্লোর হলে অয়েল পেন্টিংয়ের কালার বসবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওয়েদার কোটটা অনেক ভালো করে ফোটে। তো আমি এই ফাঁকা জায়গাগুলোতে এই আলপনাটা দিয়েছি প্রথমে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে। আলপনা যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। যদি একদম বিগিনার হও, আমি সাজেস্ট করবো তোমরা খড়ি মাটি দিয়ে প্রথমে প্র্যাকটিস করো। এটা প্রথমে আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স দিয়ে দিয়েছিলাম। এবার তখন আমার কাছে বার্জারের কালারটা ছিল না। এটাও ওয়াটারপ্রুফ হবে, একদম লং লাস্টিং হয়েছিল, তাও বেশি দিনের জন্য না, মোটামুটি 1 মাস থাকবে। এবার এটাতে আমি তোমাদের জল দিয়ে দেখাবো, এটা শুকনো হয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পরে বেশ সুন্দরই ফুটে উঠেছিল। মোটামুটি আমি বার্জার কালার ইউজ করার আগে এটা ছিল 2 সপ্তাহ 1 মাস মতো ছিল। দেখো আমি জল ঢেলে দেখাচ্ছি এটা কি সুন্দর ওয়াটারপ্রুফ হয়েছে। আমি এর মধ্যে গ্লু মিশিয়েছিলাম। ফেভিকলের এমআরটা পরিমাণ মতো মেশাতে হবে। তোমাদের যেরকম কালার তোমরা ইউজ করছো সেই কালার হিসেবে তোমরা ইউজ করবে। দেখো এটা উঠছে না, পুরো ওয়াটারপ্রুফ। তোমরা চাইলে এটা জল দিয়ে ধোয়া মোছা করতে পারো সিঁড়িতে, কোনো অসুবিধা হবে না। তো আমি এই কালারটার ওপরেই এই ফেভিক্রিলের কালারটার ওপরেই আমি কি করেছিলাম, বার্জারের কালারটা দিয়ে করে দিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম যে আমার আলপনাগুলো লং লাস্টিং হোক। তো সিঁড়ির এই আলপনাগুলো আমি প্রত্যেকটাই বার্জারের ওয়েদার কোট দিয়ে করেছি। তো সেক্ষেত্রে আমার আলপনাটা ফুটেছেও ভালো, কারণ তেলে মেজে, আমি বারবার বলছি, যদি তেলা মেজে হয় তাহলে কিন্তু তোমাদের যে অয়েল পেন্টগুলো হয় না, অয়েল পেন্ট কিন্তু বসবে না। এইগুলো হচ্ছে আমার ডিজাইন। চৌকাঠে আমি দিয়েছি, সিঁড়িতে দিয়েছি, বেশ কিছু ডিজাইন করেছিলাম। বাড়ির মেঝেতে দেখছো আমাদের কতটা তেলা, তো তেলা মেঝেতে এই কালারটা খুব সুন্দর ফুটেছিল। ঠাকুর ঘরেও দিয়েছি, বেশ কিছু ডিজাইন এখনও বাকি রয়েছে। যদি এই ভিডিওটা দেখে তোমাদের কোনো কোয়ারি থাকে তা আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবে, আমি তোমাদের কোয়ারি সলভ করার চেষ্টা করব। কারণ আমারও অনেক কোয়ারি ছিল যে কী দিয়ে আলপনা করলে লং লাস্টিং হবে না হবে। যদি একদম বিগিনার হও, আমি বারবার বলছি, তো সেক্ষেত্রে খড়িমাটি ইউজ করবে। কমেন্টে জানাও তোমাদের আমার আলপনাটা কেমন লেগেছে। ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে
অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, এটা একদম ফ্রি। আর সবাইকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন।